আসসালামু আলাইকুম। এইচু সাধারণত ক্রিটিক্যাল যে প্রজেক্ট গুলো আছে এগুলোতে ইউজ করা হয়। নর্মালি বাংলাদেশে এইচু দুই ধরনের আমরা ইউজ করি, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যালটা সোজাসুজি লম্বা দেখতে হয় আকৃতি, আর হরিজন্টাল বলতে যেটা এইভাবে সাজানো থাকে ঠিক সেম এইরকম হয়। তো এইচু এইচভ্যাক সেক্টরের একটি গুরুত্বপূর্ণ অংশ। সো এইচুর মধ্যে যে যে জিনিসগুলো থাকে এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। প্রথমত, আমি এই চুটা একটা স্পেশাল সিলেকশনে ডিজাইন করা আমার একটা প্রজেক্টের জন্য। সো এই ডিজাইনের মধ্যে কি কি অপশন থাকতেছে আমি সেটা নিয়ে কথা বলতেছি। প্রথমত, এই চুটার আমরা যদি চিন্তা করি শুরুর দিক, মানে রিটার্ন এয়ার যেখান থেকে বাতাসটা নিবে, সে বাতাসটা এই জায়গা থেকে ভিতরে ঢুকবে মিক্সিং বক্সে। মিক্সিং বক্সে ঢুকে এখানে হচ্ছে প্রি ফিল্টার থাকবে। প্রি ফিল্টার অর্থাৎ G4, যেটা ওয়াশেবল, পানি দিয়ে ধুত করা যাবে। এরপরে হচ্ছে ফাইন ফিল্টার থাকবে। এরপরে হচ্ছে এই চুর বাতাসটাকে ফ্লো করার জন্য দুইটা ফ্যান থাকবে। নর্মালি একটা ফ্যান থাকে, কিন্তু এখানে ডাবল ফ্যান ধরা হয়েছে যেহেতু এটা স্পেশাল ওটি রিলেটেড প্রজেক্টের জন্য। সো এই জন্য এখানে দুইটা দুইটা মোটর আছে। সো এরপরেই যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার ও ফ্যানের ক্ষেত্রে, স্পেশালি ফ্যান নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই ভিএফডি যেন থাকে ফ্যানের মধ্যে, না হলে অনেক পরিমাণে বিদ্যুৎ খরচ হয়ে যাবে, যেটা অবশ্যই রোধ করতে হবে, এবং আপনার চাহিদা অনুযায়ী যেন মোটরগুলো তার পাওয়ার কনজিউম করতে পারে। এরপরেই কুলিং কয়েল, অবশ্যই কুলিং কয়েল গুরুত্বপূর্ণ অংশ এই চুর ক্ষেত্রে। সো এখানে টিউবগুলো অবশ্যই কপারের হতে হবে, এবং ভালো ধরনের ড্রেন পেইন থাকতে হবে, নাহলে পানি নিচে গিয়ে এই চিউর ভিতরের যে অংশ সেটাতে মরিচা ধরতে পারে। এরপরে হিটিং কয়েল, বেসিক্যালি আমরা এখানে ময়েশ্চার কন্ট্রোল করব, যেহেতু হিউমিডিটির একটা বিষয় থাকে। সো সেক্ষেত্রে এই চুর মধ্যে আমরা হিটিং কয়েলও, আমরা হট ওয়াটার, এটা মূলত হিটিং বলতে আমরা হট ওয়াটার ইউজ করব এটার মধ্যে। হট ওয়াটার ইউজ করলে আমাদের কস্টিং কম হবে। অনেক সময় হিটার থাকে এইচুর মধ্যে, এফসির মধ্যে, ছোট নরমাল গুলোর ক্ষেত্রে। সো এখানে বেসিক্যালি হিটিং কয়েল ইউজ করা হয়েছে। এরপরে হচ্ছে ড্রাইভ এলিমিনেটর। সো এই এই জিনিসটা হচ্ছে আপনার নর্মাল যে আমাদের ব্যাকটেরিয়া, ফাইন ডাস্ট এগুলো থাকবে, এগুলাকে এলিমিনেট করবে। এরপরে হচ্ছে অ্যাক্সেস ডোর উইথ হ্যান্ডেলার অ্যান্ড সেফটি লক এটা। এরপরে আমাদের যে ফ্রেশ এয়ার যে বাতাসটা আছে সেটা দিয়ে চলে যাবে, এবং এখান থেকে রিটার্নের সময় একজস্ট যতটুকু দরকার, বাতাসটা যখন রিটার্ন হয়ে আসবে এখান থেকে আবার একজস্ট হয়ে যাবে মাস্টার কন্ট্রোলের পরে। সো নর্মালি বাংলাদেশে যে এই চুগুলা সিলেকশন হয় এগুলাতে এত কিছু থাকে না। আমরা যদি প্রথম থেকে চিন্তা করি তাহলে এই চুটার মধ্যে কি থাকতেছে, দুইটা ভিএলডিসি ফ্যান থাকতেছে, কুলিং কয়েল থাকতেছে, কুলিং কয়েল থাকতেছে, হিটিং কয়েল থাকতেছে, এবং স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম থাকতেছে। স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম মানে এটার মধ্যে বিএমএস ক্যাপাবিলিটি থাকতে হবে, মডেলিং কন্ট্রোল থাকতে হবে, এবং এনার্জি সেভিং এর জন্য সবকিছু যেন এগুলোতে কানেক্ট করা যায়। তারপরে গ্লোবাল স্ট্যান্ডার্ড, অবশ্যই একটা এইচুর ক্ষেত্রে আপনার আইএসও, অ্যাশরে, এএমসিএ, ইএন, ভিডিআই, এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হবে। আচ্ছা, নর্মালি আমরা যদি টেকনিক্যাল সিলেকশনের দিকে যাই, টেকনিক্যাল সিলেকশনের ক্ষেত্রে একটা এইচুর মধ্যে যখন আমাদের চিল্ড ওয়াটার প্রবেশ করবে, চিল্ড ওয়াটার ইন এবং আউট যে আমাদের কানেক্টিভিটি থাকবে কয়েলের মধ্যে, এই যে আমাদের যে কয়েলটা আছে এটার মধ্যে কানেক্টিভিটি থাকবে, এটা মূলত চিল্ড ওয়াটার কয়েল। এক্ষেত্রে 60°C বেসিক্যালি পানিটা ইনটার্ন হচ্ছে, এবং 12°তে লিভিং হচ্ছে। সো হট ওয়াটার যদি আমরা চিন্তা করি 60তে, এই যে হট ওয়াটার কয়েল এটা আমাদের ময়েশ্চার কন্ট্রোলের জন্য। সো এখানে 60°C আপনার হট ওয়াটারের আপনার পানিটা কি হচ্ছে,
ইন্টার্ন হচ্ছে, 50-তে লিভিং হচ্ছে। তাহলে আমাদের রুম টেম্পারেচারের ডিজাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে। যদি আপনার রুম টেম্পারেচার আমরা ডিজাইন করি 24+2 অথবা -2, +2 মানে 26 পর্যন্ত হইতে পারে, অথবা -2 মানে 22 পর্যন্ত সেটা থাকবে। এর বাইরে আমরা যেটা চিন্তা করতে, এর বাইরে আমাদের কি হইতে পারে, রিলেটিভ হিউমিডিটি। টেম্পারেচারের সাথে আমাদের হিউমিডিটির সম্পর্ক। সো 50 আমরা এই দিয়ে কন্ট্রোল করতে পারবো। এখানে এই ক্ষেত্রে আমাদের ডিহিউমিডিফায়ার ইউজ করতে হবে না। এরপর হচ্ছে এয়ার ভেলোসিটি, বাতাসের গতিবেগ, ফিল্টারেশন, জি4 এবং F7 স্ট্যান্ডার্ড আমরা ইউজ করতে পারি। জি4, তারপর নয়েজ অ্যাজ পার দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, ক্যাচিং থার্মাল, থার্মোস্ট্যাট T2, থার্মাল ব্রিজ ফ্যাক্টর TB2, এয়ার থিকনেস, ফায়ার সেফটি অবশ্যই হইতে হবে, এবং হাইজিনিক। ওটির ক্ষেত্রে, অপারেশন থিয়েটারে ইউজ করার ক্ষেত্রে অবশ্যই হাইজিনিক হইতে হবে। যদি হাইজিনিক না হয় সেক্ষেত্রে এই ক্ষেত্রে ময়লা, ধূলিকণা এগুলা চলে যাওয়ার অপশন থাকে। সো এটাই ছিল মূলত এইচইউ সিলেকশনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইচইউ যে অ্যাপ্লিকেশন আমরা যে যে জায়গায় ইউজ করি এইচইউ বাংলাদেশে, যেমন আপনার অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল এরিয়া, তো এই দুইটা জায়গাতে এইচইউ ম্যাক্সিমাম বাংলাদেশে ব্যবহার করা হয়। এর বাইরেও আপনার কিছু সিলেকশন আছে এইচইউ, যেমন বডি সিলেকশনের জন্য যে গ্লোবাল স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয় সেটা হচ্ছে আপনার ডাবল স্ক্রিন স্যান্ডউইচ প্যানেল 25 অথবা 50 এর হইতে হবে, এবং ইনার স্ক্রিন জিআই স্টেনলেস স্টিলের হইতে হবে, আউটার স্ক্রিন অবশ্যই প্রিকোটেড হইতে হবে, ইনসুলেট অবশ্যই ইনহাউস ইনসুলেট হইতে হবে, পিও দিয়ে ইনসুলেট করা থাকতে পারে, এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের অথবা জিআই এর হইতে হবে, হেভি ডিউটি চ্যানেলটা থাকতে হবে, তারপর আপনার ড্রেন পেন স্টেনলেস স্টিলের হইতে হবে, গ্যাসকেট থাকতে হবে। সো এই স্ট্যান্ডার্ড গুলা ফলো করার জন্য কয়েকটা শর্ত দেওয়া আছে। একটা যদি আমরা চিন্তা করি, ASHRAE 90.1, AMC 20, VDI 602 এবং EN 1305 এবং EN 13779। সো বেসিক্যালি এটার একটা ভিডিও বানানোর উদ্দেশ্য আমি এই জন্যই মনে করতেছি, আমাদের দেশে যে ছোট হসপিটাল, অর্থাৎ সাইজে হসপিটাল তো ছোট হয় না, অবশ্যই সব হসপিটালেই অনেক বড় আকারে করা হয়। তো ডিএক্স টাইপ এইচইউ আমরা যখন ইউজ করতেছি, ডিএক্স টাইপ এইচইউর মধ্যে আপনার কুলিং হিটিং কয়েল সহ আমরা ইউজ করতেছি, ভিআরএফ দিয়ে করতে পারতেছি, সেটাও ভালো। কিন্তু লার্জ স্কেলে আমরা যখন বড় হসপিটাল গুলোতে ইউজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের বিগ এইচইউ গুলো ইউজ করতেছি। সো সেক্ষেত্রে আমার এইচইউর ক্যাপাসিটি যদি আপনার দেখা যায় যে এখন যেটা হচ্ছে গার্মেন্টস শিল্প, প্যাকিং এরিয়া, যেখানে আমাদের মস্তুল কন্ট্রোল করতে হচ্ছে, ফিনিশ গুড এরিয়া, এছাড়াও বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমরা এয়ার কোল্ড চিলারের মাধ্যমে কিন্তু এই ধরনের এইচইউ ব্যবহার করে এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে ডিহিউমিডিফায়ার হয়তো আমাদেরকে ইউজ করতে হবে না, এবং নরমালি অপারেশন থিয়েটার এই ধরনের জায়গাগুলোতে এইচইউ ব্যবহার করা বাধ্যতামূলক। নরমাল এসি দিয়ে অপারেশন করতেছে, সেক্ষেত্রে হাইজিন বাড়তেছে এবং টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল হচ্ছে না, এইভাবে অপারেশন থিয়েটার, ওটি বা এই টাইপের যে বিষয়গুলো থাকে এগুলা করা যাবে না। আমি আমার লাইফে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বেশ কয়েকটা হসপিটাল ভিজিট করেছি এবং তাদের ওটি সম্পর্কে দেখেছি। সো এইচইউর ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ সিলেকশন হচ্ছে ডাবল ফ্যান। যদি একটা এইচইউর মধ্যে ডাবল ফ্যান না মেনটেন করা হয় ওটির ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ফ্যান অফ হয়ে গেলে আপনার আরেকটা ফ্যান ব্যাকআপ দিতে পারবে। সেক্ষেত্রে করে কি, আপনার আরেকটা এইচইউ থেকে ব্যাকআপ আনে ওই রুমটার মধ্যে রাখতে হয়, এখানে কিন্তু ডাবল খরচ। সো এই ডাবল খরচটা যেন কমানো যায়, এক্ষেত্রে ডাবল ফ্যান ইউজ করা গুরুত্বপূর্ণ। এই সিলেকশনটা আমার নিজের বানানো। সো ভিডিওটা করার উদ্দেশ্য মূলত এইচইউ সম্পর্কে একটা বিশদভাবে ধারণা দেওয়ার জন্য।
সবাই অলরেডি জানে, তারপর আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা করা উচিত। সালামু আলাইকুম।